সোমবার থেকে রাজ্যে জারি নতুন জিএসটি। দেশের পণ্য ও পরিষেবা কর দুটি স্তরে নামিয়ে এনেছে কেন্দ্রীয় সরকার। আগে 5, 12, 18 এবং 28% হারে জিএসটি নেওয়া হতো। এখন থেকে কর নেওয়া হবে শুধু দুটি হারে। এখন হার শুধুমাত্র 5% এবং 18%। সোমবার থেকে কমছে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। ফলে উৎসবের মরশুমে অনেকটাই স্বস্তি। এই পরিস্থিতিতে বিজেপির অন্য নেতাকর্মী সমর্থকদের সঙ্গে বাগুইআটি বাজার পরিদর্শন করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ঘুরে দেখলেন কোন কোন দোকানে জিএসটি লাগু হচ্ছে, কারা কত দামে জিনিস বিক্রি করছে। এর ফলে বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, কর্মসংস্থানও বাড়বে বললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই বর্তমান ভারতবর্ষের আর্থসামাজিক প্রেক্ষাপটে নিঃসন্দেহে গ্রামাঞ্চলের মানুষ অনেকটা বেশি নির্ভর করেন এই টু হুইলারের উপর, মোটরসাইকেলের উপরে। মোটরসাইকেলের দাম কমেছে। মধ্যবিত্ত মানুষের একটা স্বপ্ন থাকে একটা গাড়ি কিনবেন, সেই 10 লক্ষ টাকা পর্যন্ত যে গাড়ি 11 লক্ষ টাকায় যে গাড়ি বিক্রি হতো সেখানেও তারা 10% সাশ্রয় পাচ্ছেন। অর্থাৎ এবারের দুর্গাপুজোয় এটাই প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় উপহার। এটা মাইক্রো লেভেলে যেমন সাধারণ উপভোক্তাদের উপকৃত করবে, একইভাবে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে এবং ভারতবর্ষের অর্থনীতিতে একটা নতুন প্রাণের সঞ্চার হবে। এই যে ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়লেই স্বাভাবিকভাবে নতুন কর্মসংস্থান তৈরি হয়, স্বাভাবিকভাবেই মানুষ অন্যভাবে চিন্তাভাবনা শুরু করতে থাকে। তো নিঃসন্দেহে এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। তিনি আরও বলেন, সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে এই জিএসটির প্রভাব পড়বে। বিজেপি সাংসদরা নিজেদের নির্বাচনী কেন্দ্রে 22 তারিখ থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত সকালে ও বিকেলে 1 ঘন্টা করে এর প্রচার করবেন। সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে আজকে এই জিএসটির একটা ব্যাপকতর প্রভাব পড়বে। আর আমরা যারা বিজেপির সাংসদ আছি রাজ্যসভায় বা লোকসভায়, প্রত্যেকের নির্বাচনী কেন্দ্রে 22 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত সকালে 1 ঘন্টা এবং বিকেলে 1 ঘন্টা আমরা এই প্রচার অভিযানে সামিল হব। জিএসটি ইস্যুতেও রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি, জিএসটির কৃতিত্ব আসলে মুখ্যমন্ত্রীর। বিমায় জিএসটি না থাকা নিয়ে প্রথম চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির। কেউ যদি দাবি করেন যে তার অনুমতিতেই দেবী দুর্গা মহালয়ার দিন আসছেন, তাহলে আপনি কিছু করতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী কবি মনস্ক, আমাদের মুখ্যমন্ত্রী সাহিত্যিক, চিত্রকার, আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোরের ফুল ফোটাতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে দেবীর প্রাণের সঞ্চার করে দিতে পারেন। তাহলে তিনি কি বলবেন, আর সেটা তো তারই ব্যাপার। তার বক্তব্যের কোনো প্রতিক্রিয়া দেওয়ার মতো কোনো মেধা বিজেপির মধ্যে কারণ নেই। পাল্টা রাজ্যের মানুষের সাশ্রয় হবে বলে বিজেপি নাটক করছে, বিজেপিকে নিশানা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। জিএসটি সংস্কার বা কিছু মানুষের সাশ্রয় বলে যে বিজেপি যে একটা নাটক করছে, তার পূর্ণ কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন থেকে এদের উপর করের বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, চিঠি লিখেছেন, তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করেছে, পার্লামেন্টের ভেতরে বাইরে রাজপথে প্রতিবাদ হয়েছে, তার জেরেই এখন সাজাতে বাধ্য হয়েছে। ফলে তারা ক্রেডিট নিতে চাইছে। মানুষ জানেন তৃণমূলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতে মান্যতা দিয়ে চেঞ্জটা হয়েছে। জিএসটি রেট নিয়ে করা লিফলেট বিলি করেন শ্রমিক ভট্টাচার্য। সব দোকানদারদের হাতে একটি করে পদ্ম ফুল তুলে দেন তিনি। চলতি বছরের 3রা সেপ্টেম্বর সংশোধিত জিএসটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।